রকি, আমার জন্য তুমি কেন নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছ? মানে? আজ তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো, বাবা মা ভাই তাদের মনে কষ্ট দিয়েছো, কারণটা আমি। তুমি কি বলতে চাচ্ছ মিথিলা? একটা মিথ্যেকে সত্যি বলে মেনে নিয়ে তোমাকে এই নরকে একা ফেলে রেখে আমি চলে যাব? কিন্তু রকি, সমাজ আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তাদের মুখ বন্ধ করবে কি করে? কারণ আমি যে দলে কাজ করেছি এতদিন, আমি খারাপ মেয়ে। সমাজ, সংসার, আত্মীয়, এসব আমি পরোয়া করি না। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু রকি, আমরা তো সমাজেরই মানুষ, আমাকে নিয়ে তো তোমাকে এই সমাজেই থাকতে হবে, আত্মীয় সঙ্গে থাকতে হবে। আমি এত সবকিছু বুঝি না মিথিলা, আমি শুধু এইটুকু বুঝি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সমাজ যদি আমাদের গ্রহণ না করে মরতে তো পারবো দুজন একসাথে। পারবে না? পারবে না মিথিলা তুমি আমার সঙ্গে মরতে? আমাকে কেন ভালোবাসতে গেলে রকি? তোমার জন্য শুধু মরতে কেন? তার উপরও যদি কিছু থাকে আমি তাও করতে পারি। কেন তোমাদের এখানে আসতে বারণ করেছি? না, এসব পাইছিল না ভাই, কথাগুলো খুব জরুরি তাই আইতে হইল। কি খবর তাড়াতাড়ি বলো। রকি আর মিথিলার খবর আমি পাইছি, ওরা কই আছে আমগুলো খবর আনছে। কিন্তু প্রবলেম হইতে স্যার একটা, আপনার মায়ার বন্ধু সানি আমগুলো ব্যাপারটা লইয়া র্যাব আর পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। সর্বনাশ! পুলিশ বা র্যাবের হাতে রকি বা মিথিলা ধরা পড়ার আগেই ওদেরকে শেষ করে ফেলতে হবে। যদি না পারি তাহলে আর আমাদের বাঁচার কোনো উপায় নেই। সমাজে আমার এই সম্মান, প্রতিপত্তি, অর্থ কিছুই থাকবে না। সবাইকে জেলখানায় পৌঁছে মরতে হবে। যাও, যেভাবেই হোক রকি ও মিথিলাকে ধরে আমার বাগান বাড়িতে নিয়ে যাও। ওদেরকে ওখানে শেষ করে মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে। আপনার কাম হয়ে যাবে ভাই। তো এখন কথা, আপনি এ বাড়ি থেকে সেটা করেন আর একটু সাবধানে থাকেন। রকি, রকি তাড়াতাড়ি নিয়ে যায়। কি হয়েছে মুকুল? সর্বনাশ হয়ে গেছে রকি। আরে কি হয়েছে বলবি তো? আমাদের এই গোপন ঠিকানার খবর স্কান্দারের লোক জেনে গেছে। কাউঠা ভাই রাস্তার মোড়ে আমাদের জন্য অপেক্ষা করছে। এই রাতের অন্ধকারে আমাদের পালাতে হবে। তাড়াতাড়ি চল। পিছলেই বলছি না, বাস তাড়াতাড়ি এই এলাকা ছাড়তে হইবে। চল চল। সেভাবেই হোক স্যারের আর বড় বাইরে খবরটা জানাইতেই হইবে। তুলে নিয়ে গেছে, বেশ করেছে, ওদের মেরে ফেলা উচিত। আমি কত করে বললাম রকি এসব ঝামেলার মধ্যে যাস নে, কিন্তু কার কথা কে শোনে? বড় ভাই, মিথিলার কোনো দোষ নাই, রকিরও কোনো দোষ নাই, ওরা চক্রান্তের শিকার। চক্রান্ত চক্রান্ত চক্রান্ত, সবাই যখন জানো চক্রান্ত, তাহলে এর মধ্যে জড়াতে গিয়েছিলে কেন? তুই কি বলছিস সানি? তোর ছোট ভাইকে গুন্ডারা ধরে নিয়ে গেছে আর তুই হাত গুটিয়ে বসে থাকবি? ওহ মা, মা আমি বারবার রকিকে মানা করেছি, ওর হাতে পায়ে ধরেছি, ও যেন মিথিলের কাছ থেকে সরে আসে। যত দোষ ওই মেয়েটির। না না সানি, না, মিথিলার কোনো দোষ নেই, রকিরও কোনো দোষ নেই, ওরা নিষ্পাপ। সব দোষ আমার বাবার। তোমার বাবার? হ্যাঁ। কি বলছো তুমি পাগলের মতো? ঠিকই বলছি সানি, আমার বাবা চোরা চালানোর মাদক ব্যবসার প্রধান হোতা। আমার বাবার ইশারায় সারা বাংলাদেশে এসব অপকর্ম চলে। সানি, তুমি মিথিলা আর রকিকে বাঁচাও ওদের হাত থেকে। কিন্তু অ্যানি, ওদের আমি এখন কোথায় খুঁজবো? আমি জানি ওরা কোথায় আছে। আমি বাবার স্কান্দারের আলোচনা শুনেছি, ওরা রকি আর মিথিলাকে আমাদের বাগান বাড়িতে নিয়ে গেছে। তোমাদের বাগান বাড়িতে? হ্যাঁ সানি, জলদি করো, তা না হলে হয়তো আমরা ওদের জীবিত পাবো না। মদন, চল সানি, আর দেরি করিস নে, ওদের এই চক্রান্ত শেষ করতেই হবে, রকি আর মিথিলাকে বাঁচাতেই হবে। চল এসো। তুমি আমার দলের মেয়েকে ভাগিয়ে নিয়ে গিয়েছিলে, তুমি জানো না আমি কে? আমার এখানে জীবন্ত যে ঢোকে লাশ হয়ে বেরিয়ে যায়। দূর, এত কথা অনেক কি দরকার ভাই? যত তাড়াতাড়ি সম্ভব এই তিন ডালে শেষ কইরা মাটিতে পুঁতে ফেলি, কারণ সানিও অন্য হয়ে খুঁজতেছে।
ঠিকই বলেছ, এই দিনটাকে শেষ করার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি যাই, আগে কবর খোঁড়ার ব্যবস্থা করি। এই আয় আমার লগে। আমার ছেলে মেরে ফেলতে চাচ্ছিস না? আজ তোকে আমি মেরে ফেলবো। আইন নিজের হাতে তুলে নেবেন না, অপরাধীদের গ্রেফতার করে নিয়ে চলো। কি হলো, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো যে? না দুলারি বেগম, তোমার ছেলে দুটো আসলেই ভালো। এতদিন পরে বুঝলে? ভুল মানুষেরই হয়,
আমি এতদিন টাকাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন দেখছি সন্তানই অমূল্য সম্পদ। কিন্তু মেয়ে দুটোর কি হবে? কি হবে মানে? বেটি, আজ থেকে ওরা দুজন আমার পুত্রবধূ। স্যার, এতদিন আমি একটা ভালো কাম করছেন। চুপ বেটা, আইসো মারলেন। এখনো পুরো ভালো কাজ হয়নি। কাল থেকে তুমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব করবে, হিসেব করে ইনকাম ট্যাক্স ব্যাগ সব কিছু দেবে, তবেই আমি ভালো মানুষ হব। বাবা আমার উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।